নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নারকোল দিয়ে চাল কুমড়ো, যেটা খুবই তাড়াতাড়ি হয় এবং একদম কম মশলা একদম দেওয়াই হয় না। খুব অল্প উপকরণে, ঘরোয়া উপকরণে খুব চটজলদি একটা রেসিপি, অবশ্যই বানিয়ে দেখবেন। তো প্রথমে চাল কুমড়ো নিয়ে নিয়েছি, একটা কচি দেখে চাল কুমড়ো, তারপর এরকমভাবে কেটে নেব, সরু করে জিরি করে কেটে নেব যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। এবার একটা কড়াইয়ে সর্ষে তেল নিয়েছি, খুবই সামান্য তেল, তার মধ্যে 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দেব। এবার ওটা একটু ভাজা ভাজা করে নেব। 5 ফোড়ন আর পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে আগে থেকে চাল কুমড়োটা কেটে রেখেছি, ধুয়ে রেখেছি জল ঝরিয়ে, সেই চাল কুমড়োটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবার এপিট ওপিট করে ভালো করে নেড়ে নেব। চাল কুমড়ো রান্না করতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার লবণ দিয়ে দেবো আর হলুদ দেব। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব চাল কুমড়োর সাথে। লবণটা দিয়ে দিলে একটু জলও বেরিয়ে যাবে আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আবার নেড়ে দেবো যাতে তলায় ধরে না যায়। চাল কুমড়ো যদি কচি হয় তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এরকমভাবে লবণ দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রাখলেই চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। আর একবার ঢাকা দিয়ে দেবো। এবার একটা নারকোলকে এরকমভাবে কুড়ে নেব, আবার ঢাকাটা খুলে নেব। দেখুন সিদ্ধটা প্রায় হয়ে এসছে, চাল কুমড়ো খুবই নরম হয়ে গেছে। আবার একটু ভালো করে নেড়ে নেব। এবার যে নারকোলটা কুড়ে রেখেছিলাম সেই নারকোলটা দিয়ে দেব এই চাল কুমড়োর মধ্যে। এবার চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তো একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। চিনিটা অল্পই দিতে হবে, নারকোল যদি মিষ্টি হয়, কচি হয়, তাহলে বেশি চিনি দেওয়ারও দরকার নেই। আর একবার ঢেকে দেব যাতে নারকোল আর চাল কুমড়ো ভালোভাবে মিশে যায়। ঢাকাটা খুলে আর একবার নেড়ে নেব। প্রায় হয়ে এসছে চাল কুমড়োটা। এবার বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব চাল কুমড়োটা। দেখুন একটুও জল নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। আর একটু ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেব। এটাতে ঝাল হবে না, কিন্তু কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা এই চাল কুমড়োর মধ্যে থাকবে, খুব সুন্দর লাগবে খেতে। তো প্রায় হয়ে এসছে, এবার একটু ঢাকা দেব। দেখুন একদম চাল কুমড়ো, নারকোল দিয়ে চাল কুমড়ো একদম তৈরি হয়ে গেছে, যেটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। খুবই অল্প সময়ে রান্না করা যায়, সহজপাচ্য একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।